আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দরকারি এবং উপকারী একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হবে। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? সিনিয়রদের থেকে পাওয়া আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তোবা ইতিমধ্যে বুঝে গেছেন আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কচু। এই কচুই হচ্ছে প্রাকৃতিক আয়রনের সব থেকে সহজলভ্য একটি অন্যতম উৎস। সহজলভ্য হলেও এই কচু কাটতে আমাদের বিভিন্ন রকমের ভোগান্তির শিকার হতে হয়। যেমন হাত চুলকানো থেকে শুরু করে হাতে কালো দাগ বসে যাওয়া, আরো নানা ধরনের সমস্যা পোহাতে হয়। সেই সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি আজ আপনাদের সাথে সেই বিষয়গুলো সহজে শেয়ার করার জন্য। তার জন্য যে কোনো দোকানে গেলেই পলিথিনের কিছু হ্যান্ড গ্লোভস পাওয়া যায় খুব সহজে এবং খুবই স্বল্প মূল্যে। সেগুলো যদি পরে নেওয়া যায় একবার, তাহলে এই সব সমস্যার সমাধান খুব সহজে এড়িয়ে চলা যায়। 10 টাকায় আপনি কয়েক জোড়া হ্যান্ড গ্লোভস পাবেন এই পলিথিনের, এবং সেগুলো যত্নের সাথে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া এই গ্লোভস পরে নিলে হাতে কোনো দাগও লাগে না, হাত চুলকানোর ভয়ও থাকে না। অনায়াসে কচু কাটা থেকে শুরু করে কচু পলিথিনে প্যাকেট করে রেখে দেওয়া পর্যন্ত আপনার সব প্রসেসিংয়ে অনেক সহজ হয়ে যায়। তাছাড়া ছোটবেলায় দেখতাম মা ঠাকুমাদের হাতে সরিষার তেল, নারিকেল তেল মেখে তারপরে হচ্ছে কচু বানাতে বসতো। তারপরেও হাতে কালো দাগ পড়ে যেত এবং হাত চুলকাতো। তারপর সেগুলোকে ওঠানোর জন্য লেবু অথবা ডিটারজেন্ট দিয়ে হাত ঘষে ঘষে পরিষ্কার করতে হতো। এটা যেমন ছিল কষ্টদায়ক, সাথে ছিল অনেক সময় সাপেক্ষ। সারা বিশ্বে নারী এবং শিশুরা অ্যানিমিয়া অথবা রক্তস্বল্পতায় ভুগছে। তাই আমরা প্রাকৃতিক উৎস হিসাবে কচুকে প্রাধান্য দিয়ে থাকি, গ্রাম থেকে শহরের সকলেই। কিন্তু বিজ্ঞানী বা পণ্ডিত নই। কচুর আগা থেকে গোড়া পর্যন্ত এবং শাক সবকিছুতেই রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন। এদিকে আমি কচু বানাতে বানাতে পুরাই গরমে ঘেমে গেছি। আর এতগুলা কচু ছিল, দেখুন এতগুলো কচুকে আমি এখন পলির পুটলিতে রেখে দিব। তো আমার মোট 5টা পুটলি হয়েছিল। আমার মা গ্রাম থেকে আমার জন্য পাঠিয়েছিল, তাই আমি একবারই সবগুলো বানিয়ে এভাবে রেখে দিচ্ছি। এটা আসলে সহজ হয়, অনেকগুলো একসাথে থাকলে একদিনে বানিয়ে সবগুলোকে পলি করে রেখে দিলে পরে শুধু রান্নার আয়। কচু রান্না করতে গেলে যাতে গলায় না ধরে তার জন্য হচ্ছে গরম পানিতে লবণ মিশিয়ে তার সাথে কচুগুলো দিয়ে সেগুলোকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে সেগুলো তুলে যদি রান্না করা যায় তাহলে আসলে গলায় ধরে না। এবং নামানোর আগে যদি কয়েক ফোঁটা লেবুর রস দেওয়া যায় তো গলায় ধরে না। অবশ্যই মিডিয়াম আঁচে সময় নিয়ে রান্না করতে হয়। কচু খাওয়ার সময় কয়েক ফোঁটা লেবু দিয়ে নিলে আয়রন শরীরে দ্রুত শোষিত হয়। গুরুজনরা বলে। কচু পার্সোনালি আমি খুব পছন্দ করি। দেখুন পলিথিনের গ্লাভসটা খোলার পর চুলকানো তো দূরের কথা, আমার হাতে একটু কালো দাগ লাগেনি। এত সুন্দর করে কচু বানালাম আর রান্না করে খাবো না, তাই কি হয়? গাইস, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যদি ভিডিওটি উপকারী হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।